সুবহানাল্লাহ, এত সুন্দর ওয়েদার, ঘরে বসে থাকা যায়? তাই আমি ছাদে চলে এসেছি। মাশাআল্লাহ, আমার ছাদও অনেক সুন্দর, ফুলে ফুলে ভরা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ছাদে থেকে আসতে না আসতেই বাচ্চারা বায়না ধরলো ওদেরকে কিছু রান্না করে খাওয়াতে হবে। ভীষণ ক্ষুধা পেয়েছে। আমি চিন্তা করলাম কি করে দেওয়া যায়, তো ভাবলাম ঠিক আছে, তোমাদেরকে আজকে স্টেক বানিয়ে দিব। এখানে আমি কিছু পরিমাণ মাংস স্টেক আকারে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। এই স্টেকের পিসগুলোকে ভালো করে কিচেন টাওয়ালের সাহায্যে মুছে নিব এবং কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিব, যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, এরপরে দিয়ে দিব লবণ, দিলাম সয়া সস। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন মাংসের চারপাশে ভালো করে মিশে যায়। এরপর এগুলোকে রেখে দিব হাফ এন আওয়ার, এতেই এনাফ। ও একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, মাংস যখন পিস করবেন তখন খেয়াল রাখবেন একটা সাইড যেন চর্বি থাকে, এতে স্টেকটা ভালো হয়। এরপরে একটি ফ্রাই প্যানে তেল গরম করে স্টেকের পিসগুলোর যেই পাশে তেল আছে সেই পাশগুলো আগে ভেজে নিব। তারটা একটু বাদামি হয়ে গেলে পিসগুলোকে সোজা করে বসিয়ে দিব। একটু বাদামি হয়ে গেলে এর উপরে দিয়ে দিব বাটার। এই বাটারটা আমার হাতের তৈরি। দিয়ে দিব কিছু পরিমাণ রসুন। তারপর আস্তে আস্তে ভালো করে এগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে এবং একটু পরপর বাটারগুলো স্টেকের উপরে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। এভাবে একটু চাপ দিয়ে দিয়ে ভেজে নিব। এই তো হয়ে গেছে স্টেক, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। এখন এই বাটারগুলো এর উপরে দিয়ে দিবে, কিছুক্ষণের জন্য রেখে দিব, তাহলে বাটারগুলো সোক করে নেবে। এই তো পিসগুলো কেটে দেখব কি হয়েছে। এগুলো কাটা যাচ্ছে, তার মানে এটা পরিপূর্ণ হয়েছে। দেখেন ভিতরটা কত সফট। এখন এর উপরে কিছু পরিমাণ বাটার দিয়ে দিব। আপনিও ঘরে এভাবে বানিয়ে খেতে পারেন। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।